আমরা দেখলাম একটা আসার সময় দেখলাম একটা ডান দিকে রাস্তা আছে। তো আমরা চেষ্টা করব সেই রাস্তাটায় যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি নদীটা আগে এই দিক থেকে প্রবাহিত হয়েছিল, এখন এই সাইডটা বন্ধ হয়ে গেছে, একটা জলাশয়ের মতন পরিণত হয়েছে। এটা আপনাদেরকে দেখিয়ে দিই, এটাই হচ্ছে সেই শিটং নদী। আর শিটং পাড়া ক্রস করে আমরা এসছি। তো জায়গাটাকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমরা অ্যাকচুয়ালি সেই রাস্তাটা পেয়ে গেলাম যেটা আসার সময় ডান দিকে পড়েছিল। এই হচ্ছে সেই রাস্তাটা, আমরা একটু এই দিক দিয়েই যাব। তো চলুন। তো গৌতম আসছে বাইক নিয়ে। সত্যি খুব সুন্দর জায়গা। আমাদের উদ্দেশ্য থাকে বাংলার নদ নদী। তো এরকম একটা প্লেস দেখে তো মনে হচ্ছে বেশ পিকনিক স্পট একটা অনুভব হচ্ছে। কি বলিস গৌতম? একদম একদম জায়গাটা দেখে কি মনে হচ্ছে? নামার পর অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে জায়গাটা কতটা সুন্দর। ব্রিজ থেকে যেটা মনে হচ্ছিল, এখানটা আসার পর মনে হচ্ছে হ্যাঁ সত্যিই একটা সুন্দর পিকনিক স্পট। সত্যিই খুব সুন্দর। আপনারা চাইলে এই জায়গাটা আসতে পারেন। তো অ্যাকচুয়ালি শামুকতলা হয়ে এখানটায় আসতে হয়, কোহিনুর টি গার্ডেন পার করে এই জায়গাটায় আসতে হয়। একটা মন্দির আছে, কালী মন্দির। একটা ভিডিওতে আমি সেটা কালী মন্দিরটা দেখিয়েছি। তো আজ আমরা এই শিটং পাড়াটা ক্রস করে আমরা চলে এলাম শিটং নদীতে। তো পাথর আছে নদীটাই, এবং নদীটায় স্রোত অনেক বেশি। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সত্যিই খুব সুন্দর। এই যেই ব্রিজটা দিয়ে আমরা এসছিলাম, এই দিক থেকে এসছিলাম, ব্রিজটা ক্রস করলাম, তারপরে আমরা ডান দিকে এলাম। ব্রিজটাকে আপনার দেখিয়ে দিচ্ছি, একটা কাঠের সেতু। এখনও এই আলিপুরদুয়ারের বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এরকম কাঠের সেতু ব্যবহার করা হয়। এখনও সব জায়গায় পাকা ব্রিজ তৈরি হয়নি। এবং একটা জিনিস দেখুন, ওই সাইডটায় মানে নদীর ওই পাশটায় একটা পিকনিক স্পট, সেখানটায় পিকনিক করা যেতে পারে। দারুণ জায়গায়, এবং শীতকালে প্রচুর লোক আসে এখানটায় পিকনিক করতে। আপনারা চাইলেও আসতে পারেন। তো আমাদের বিষয়বস্তুগুলো এরকমই থাকে, বাংলার নদ নদী। এই যে আমরা আজ বেরিয়ে পড়েছি ধলাবাগান হয়ে শিটং পাড়া, এবং এই শিটং নদী থেকে যে চলে এসেছি। আপনারা কজন জানেন যে এই জায়গাটা এরকম একটা জায়গা আলিপুরদুয়ারে খুব কাছেই আছে? এটা আপনারা কতজন জানেন? যদি না জেনে থাকেন তবে আমার মাধ্যমে তো অবশ্যই জানবেন। কিন্তু যারা যারা জানেন তারা কিন্তু আমার এই ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা এই জায়গাটা এর আগে এসছেন এবং জায়গাটা কতটা সুন্দর সেটা আপনারা জানেন। তো আমি কিন্তু অপেক্ষায় থাকবো, কমেন্টের অপেক্ষায় থাকবো। পরিশেষে আমরা পৌঁছে গেলাম সেই শিটং নদীতে। নদীটা একটু দেখুন। তো আমরা একটু দাঁড়ালাম এই নদীটাকে দেখাবো বলে। নদীটা যথেষ্ট স্রোত আছে, খুবই স্রোত, এবং নদীটা সত্যিই খুব সুন্দর জায়গায়। একটু নদীটাকে দেখিয়ে দিচ্ছি। আকাশে মেঘ আছে, একটা জলের স্রোতও পাচ্ছেন আপনারা। গত কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য নদীতে জল একটু বেশিই আছে এবং জলটা ঘোলা।
গরুগুলো তার মনের সুখে ঘাস খাচ্ছে। পিছন দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে হালকা, তো সেরকম পরিষ্কার দেখা যাচ্ছে না। খুবই সুন্দর নদীটা, তো একটা হাওয়াও চলছে, সুন্দর হাওয়া চলছে। এই ধরনের জায়গাগুলোতে আমরা মাঝে মধ্যে এসে থাকি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের আলিপুরদুয়ারের খুব কাছে আমরা উত্তরবঙ্গে ডুয়ার্স অঞ্চলে বসবাস করি। এই জায়গাগুলো কতটা সুন্দর সেটা দেখানোর জন্য আমরা মাঝে মধ্যে বেরিয়ে পড়ি। আজ একটু ফাঁকা পেয়েছি তাই আজকে বেরিয়ে পড়লাম। তো আমরা অ্যাকচুয়ালি এই সাইডটাই যাব। তো পরিবেশটা খুবই সুন্দর। তো এখানে একটু কৃষিজ জমি দেখালাম যেখানটায় চাষবাস চলছে। আমি আপনাদেরকে চা বাগান ও নদীও দেখাবো, সঙ্গে থাকুন। আমরা ধওলা বাগান হয়ে শিটং পাড়া ক্রস করে এগিয়ে চলেছি। একটা জঙ্গলময় এলাকা পেলাম। আমরা শিটং পাড়া হয়ে এগিয়ে চলেছি একটা নদীর সন্ধানে। তো আমাদের বিষয়বস্তুগুলো হয়ে থাকে বাংলার নদ নদী। তো আমরা ব্রিজের ওপর চলে এসেছি, আমরা একটু দাঁড়াবো। তো জায়গাটা কেমন লাগলো সেটা আপনাদেরকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটুকুই। নমস্কার।